হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক আজকের 13 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সালকিয়া KBR উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। তো চলো একের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়ে শূন্যস্থান পূরণ করো। 457 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও 5-এর প্রকৃত মান কত? হ্যাঁ, এই সংখ্যাটিতে দেখো 4-এর স্থানীয় মান চেয়েছে আর 5-এর প্রকৃত মান চেয়েছে। তাহলে 4-এর স্থানীয় মান আমরা জানি 400, আর 5-এর প্রকৃত মান মানে কত হবে? 5। কোনো সংখ্যার প্রকৃত মান মানে সেই সংখ্যাটাই হয়ে যাবে। তাহলে 4-এর প্রকৃত মান 4, 5-এর প্রকৃত মান 5, 7-এর প্রকৃত মান 7। 4-এর স্থানীয় মান 400, যদি 5-এর স্থানীয় মান চাইতো তাহলে এখানে 50, আর 7-এর স্থানীয় মান 7 এবং প্রকৃত মানও 7। তাহলে আমার এখানে চেয়েছে 4-এর স্থানীয় মান 400, 5-এর প্রকৃত মান 5 হয়ে গেল। ক্ষয়ে 2, 5, 4 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা আমাকে বানাতে হবে 5, 4, 2 বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা লিখে সংখ্যাটা লিখে নিতে পারো। শূন্যস্থান পূরণ করো। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো, হ্যাঁ আমরা এতদিনে শিখে গেছি, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। এবারে দেখো, বড় চিহ্ন ও ছোট চিহ্ন বসাবো। 375, 274, হিসেব মতো 375 বড়। এখানে রয়েছে দেখো 65 আর 84, তো 84 বড়। স্থানীয় মানে সাজাও ও কোথায় লেখো। স্থানীয় মানে সাজাতে হবে এবং কোথায় লিখে নিতে হবে। তাহলে চলো আগে স্থানীয় মানে সাজিয়ে নিই। তাহলে এখানে হবে 500 যোগ 80 যোগ 5। এবারে কথায় লিখে নিতে হবে। তাহলে কথায় লিখলে কত হবে? 585। 500 চন্দ্রবিন্দু 6 তালবসায় হস্যইকার 85। ফাঁকা ঘরের সংখ্যা লেখো। এখানে দেখো 600 বড়, তাহলে 600-র একটা ছোট সংখ্যা লিখে নিতে হবে। 599 লিখে দিলাম। 600 থেকে ছোট আর বড়, বড় যেদিকে থাকবে হাঁটা সেই দিকে হবে, আমরা জানি। স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। হ্যাঁ, এবারে আমাকে স্থানীয় মানে সাজিয়ে যোগ এবং বিয়োগটা করে নিতে হবে। 2-এর দাগে ক, স্থানীয় মানে সাজানো মানে একক, দশক, শতক সাজিয়ে নেব। প্রথমে তুলে নেব 5, 0, 1। সাজানোটা ঠিকঠাক করে করতে হবে, সাজানো ভুল হলেই অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এবং আমার এই যোগ স্থানীয় মানে সাজানোর ক্লাস রয়েছে, তোমরা পারলে অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এককের ঘর থেকে যোগ করব। তাহলে দেখো 5 আর 1 6, তাহলে 6, 6, 12, 2 হাতে 1, 8, 9, 10, 1, 11, 1 হাতে 1, 2, 3, 4 আর 1 5, 512। অতএব নির্ণেয় যোগফল সমান 512। তো চলো দেখো, এবারে আমার রয়েছে বিয়োগ। তো বিয়োগটা আমি একক, দশক, শতক হিসেবে সাজিয়ে নেব। বিয়োগের ক্লাসও আমার করা রয়েছে, পারলে তোমরা দেখে নেবে, তাহলে দেখবে আর ভুল হবে না সাজানো। তাহলে চলো আমরা এককের ঘর থেকে বিয়োগ করব। 2 থেকে 7 বাদ যাবে না, আমি এখান থেকে 1 ধার করে নেব। এখানে 2 থাকবে, 2 উপরে তুলে দেব। 12, 7, 7-এর পর থেকে গুনবো। 7-এর পরে 8, 9, 10, 11, 12 কত হবে? 5। 2 থেকে 8 বাদ যাবে না, শতকের ঘর থেকে 1 ধার নেব। এখানে থাকবে 4, এখানে 12। 12 থেকে 8 বাদ দাও, 8-এর পরে গুনো। 8-এর পরে 9, 10, 11, 12 কত ঘর হচ্ছে? 4। 4 থেকে 2 গেলে 2, কত হচ্ছে? 245। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 245। অতএব নির্ণেয় বিয়োগফল সমান 245। 3-এর দাগে রয়েছে দেখো, স্থানীয় মানে সাজিয়ে গুণ ও ভাগ করো। কয়ের দাগে রয়েছে গুণ। 228 গুণিতক 4। খ
ক্ষয়ের দাগে রয়েছে 310 ভাজিতক 2। তো আমরা গুণ আর ভাগটা করে নেব। তো চলো 3 দাগের ক 228 গুণিতক 4। তাহলে গুণটা আমি সাজিয়ে একক দশক করে সাজিয়ে নেব। 8 4 32, 3 10 2, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11 1 হাতে আবার 1, 4 দুগুণে 8 আর 1 9, 912। অতএব নির্ণেয় গুণফল সমান 912। এবারে 3 দাগের খ ভাগ রয়েছে 310 ভাজিতক 2। তাহলে দেখো ভাগটা আমরা এভাবে তুলে নেব। 310 ভাজ্য 310 ভাজক 2। এটা ভাজ্য, এটা ভাজক। ভাগ করার পরে যেটা পাবো সেটা হবে ভাগফল, আর ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে ভাগশেষ। তাহলে ভাগের নিয়ম দেখো, এটা 3 অঙ্কের সংখ্যা, এটা 1 অঙ্কের সংখ্যা। প্রথমে আমি 1 অঙ্ক নেব। এখানে ন্যূনতম 2 থাকলে আমার ভাগ মিলে যাবে, বা 2 এর বেশি থাকলে মিলে যাবে। 2 এর কম থাকলে পাশের ঘরে সংখ্যা নেব। যেহেতু এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, তার মানে ভাগ যাবে। 2 1 2 বিয়োগ করব, 1 নেমে যাবে। 2 এর থেকে 1 ছোট হয়ে গেছে, ভাগ যাবে না। ভাগ না গেলে পরের সংখ্যা আমি নামাবো। নামালে দেখো 11 হয়ে গেছে। তাহলে 2 এর নামটা 11 পর্যন্ত ডাকবো। 11-র বেশি না, কিন্তু 11-র কম ডাকবো বা মিলিয়ে দেব। তাহলে 2 5 10, 2 6 12 বেশি হয়ে যাবে। বেশি সংখ্যা আমরা লিখব না। কেন না? উপরে বড় সংখ্যা থেকে আমাদের নিচের ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, বেশি এখানে লেখা যাবে না। তাহলে 2 5 এখানে 10 করে দেবো। ভাগের অঙ্ক আমার ক্লাস করা রয়েছে, অবশ্যই তোমরা পারলে দেখে নেবে। যাদের ভাগে ভীতি রয়েছে, আশা করছি ভীতিটা কেটে যাবে আর তোমাদের একটু হলেও কাজে লাগবে। ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। এবারে দেখো 2 5 10 বিয়োগ করব। 1 থেকে 0 গেলে 1। তাহলে দেখো 2 এর থেকে 1 ছোট হয়ে গেছে, ভাগ যাবে না। পরে সংখ্যা রয়েছে, নামাবো। না থাকলে নামাবো না, যেহেতু আছে নামিয়ে দিলাম। তাহলে 2 5 10 মিলে গেছে। 10 থেকে 10 গেলে কি হবে? 0। তাহলে ভাগফল আমার 155। অতএব ভাগফল সমান 155, ভাগশেষ সমান 0। 4 দাগে রয়েছে দেখো, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। 327 যোগ 431। 4 দাগে 327 যোগ 431। তো চলো স্থানীয় মানে আগে বিস্তার করে নিই। এই অঙ্কগুলো আগেও অনেকবার হয়ে গেছে। 320 যোগ 7 যোগ 400 যোগ 30 যোগ 1। 3 অঙ্কের স্থানীয় সংখ্যাগুলো একদিকে করব, সাজাবো। 300 400 যোগ 20। এবার 2 অঙ্কের সংখ্যাগুলো সাজাবো। এবারে 1 অঙ্কের সংখ্যাগুলো সাজিয়ে নেব। তো চলো 4 3 7 মানে 700, 3 2 5 মানে 50, 7 আর 1 8 সমান 7 5 8 758। অতএব যোগফল সমান 758। 5 দাগের নিচের প্রশ্নগুলির সমাধান করো। কয়ের দাগে রয়েছে, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে দেখেই আমরা কি বুঝেছি যে এটা যোগ করতে হবে। তাহলে চাল, চিনি আর নুন। 5 দাগের ক, চাল, চিনি, নুন। এবারে যোগ করে নেব। চাল 160 টাকা, চিনি 35 টাকা, নুন 8 টাকা। 8 5 13 3 হাতে 1, 6 3 9 1 10 0 হাতে 1 1 2 এত টাকা। কত হলো? 203 টাকা। অতএব সে মোট 203 টাকার জিনিস কিনেছে। এবারে ক্ষয়ের দাগের দেখো, অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে। তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কতগুলি স্ট্যাম্প রইল? তাহলে কতগুলি রইল দেখে আমরা বুঝতে পারছি যে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 201টি স্ট্যাম্প থেকে 108টি স্ট্যাম্প
বাদ দিয়ে দাও। তাহলে অনিতাকে 108টি দিয়েছে, ওটাই বাদ দিয়ে দাও। তাহলে 201 আর 108, 201টি স্ট্যাম্প, এতটি স্ট্যাম্প বিয়োগ করব। তাহলে দেখো এবার বিয়োগটা করব। 1 থেকে 8 বাদ যাবে না, পাশের ঘরে ধার নেব, পাশের ঘরে শূন্য ধার দিতে পারবে না। তাহলে আমি কি করব, পরের ঘরে যাব, শতকের ঘরে যাব। এটা একক, দশক, শতক। তাহলে শতকের ঘর থেকে আমি 1 নেব, এখানে 1 থাকবে, শূন্য উঠে যাবে 10, 10 থেকে আবার আমি এখানে 1 নেব, এখানে হয়ে যাবে 9, আর এই 1 উপরে তুলে দেবো, এখানে হয়ে যাবে 11, 11 থেকে 8 বাদ দেবো, 8-এর পরে গুনবো 8, 9, 10, 11, কত হচ্ছে 3, আর এখানে 9 আর এখানে শূন্য রয়েছে, তাহলে 9 নেমে যাবে, 1 থেকে 1 বাদ যাবে না, তাহলে 93টি স্ট্যাম্প। তাহলে অতএব এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল। তো চলো পরের অঙ্কটা নিয়ে আলোচনা করছি। গয়ের দাগের অঙ্কটা নিয়ে এরপরে আলোচনা করব। গয়ের দাগের দেখো, ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার 4টি বাস ছাড়ছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন। তাহলে 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? তাহলে প্রতি বাসে 113 জন, তাহলে 4টি বাসে মোট কতজন? তাহলে কি করব, গুণ করব, গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 113 জন কটি বাস? 4টি বাস। তাহলে দেখো 113 জন 4টি বাস গুণ করে দাও। 4 3 12, 2 হাতে 1, 4 1 4 আর 1 5, 4 1 4, কত হলো? 452 এত জন। অতএব দিয়ে লিখে নেব। তাহলে 4টি বাসে মোট 452 জন যাত্রী যাচ্ছেন। হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে।